খেলতেছেন, মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল। মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায়, বাবারে তাল। আমেনা দৌড়াইয়া গিয়া কয়, দেখছুনি আমার সন্তান মোহাম্মদের? কয় দেখি নাই, তবে একটা বাচ্চা দেখলাম। বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া মায়ার নবীর কোলের মধ্যে জড়াইয়া বলে, চল বাবা। নবী কয়, মা বলো আমার বাবায় কই? অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না। মা আমেনা কান্না করে কয়, সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কান্না করে, মা চলো বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো। দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা, মা সাথে আর উম্মে আয়মান দাসী সহ রওয়ানা। কবরের কিনারায় গিয়ে আমেনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীর ফিরাইয়া দেও, আমি কান্না সহ্য করতে পারি না। মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা। কিছু দূর যাওয়া মাত্র মা আমেনা কয়, আমাকে বিছানায় দেও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে, আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ। মায়ার নবীর ডেকে বলে, রে মুহাম্মদ আর বুঝি মাকে সুস্থভাবে দেখতে পারবা না? মন ভরে দেখে নাও, মনের মতো মা বলে ডেকে নাও, আর ডাকতে পারবা না। এবার নবী কান্না করে, হে মালিক, বাবারে দেখতে গিয়া মা হারাইয়া আজ আমি এত অসহায়। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, কই আমার নাতি এখনো কেন আসে না? হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম তিনজন, দেখা যায় এখন দুইজন। কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারাজ বড় অসহায় হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মা বাবা কত সম্পদ। যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো, মা বড় কত সম্পদ, বাবা কত বড় সম্পদ। এমন একটা রাত নাই যে